আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমরা নতুন ছাড়গুলো নিয়ে আলোচনা করব, যেটা আগর লিমিটেডে প্রকাশিত হয়েছে। আগর লিমিটেড আপনারা অনেকেই জানেন যে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের দৈনন্দিন সমস্ত প্রোডাক্টগুলো আমরা কিন্তু এখান থেকে আমরা বাই করতে পারি। তো এই প্রতিষ্ঠানে একটা নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমাদের এই ভিডিওতে আমরা সেই সার্কুলারটা নিয়েই আসলে কথা বলবো। চলুন আমরা দেখি মূল সার্কুলারটা। তো মূল সার্কুলার যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন আমরা সার্কুলারটা দেখি। তারা কিন্তু আগর লিমিটেডে তারা কিন্তু অ্যাকাউন্টেন্ট সুপারভাইজার হিসেবে কিন্তু তারা লোক নেবে। এখানে কিন্তু তারা অ্যাকাউন্টিং সুপারভাইজার পদে লোক নিতেছে এবং খালি পদ কিন্তু এখানে তারা কতজন লোক নেবে এই বিষয়টা কিন্তু তারা এখানে উল্লেখিত করেননি। এবং বেতন কিন্তু আলোচনা সাপেক্ষে বেতন। আপনার কর্মস্থান হবে কিন্তু ঢাকা এবং ঢাকা ধানমন্ডি ছাড়াও আরও কিছু লোকেশন থাকতে পারে, তবে ঢাকার ভিতরেই আপনার কিন্তু কর্মস্থান হবে। এবং এটা কিন্তু আপনার আবেদনের শেষ সময় হলো যে 26 জুলাই আবেদনের শেষ সময়। এখনও মোটামুটি অনেক সময় আছে আবেদন করার জন্য। এবং এখানে যে আপনার রেসপন্সিবিলিটিগুলোর বিষয় কিন্তু তারা এখানে বলছে। রেসপন্সিবিলিটিগুলো কি? আপনার রেসপন্সিবল হলো কি, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ইজ অনলি দ্য কি প্রসেস অফ অর্গানাইজ দ্যাটস দোজ আউটলেট। এবং এই আউটলেটের যে ফাইন্যান্স অ্যাকাউন্টসের যে কী প্রসেসগুলো আছে সেইগুলো অর্গানাইজ করতে হবে আপনাকে। এবং বলছে জব, এখানে দ্বিতীয়ত এখানে কি বলছেন যে আপনার কি জব হোল্ডার ইজ দেয়ার ফর এক্সপ্রেস দ্য এনশিওর স্মুথ অ্যাকাউন্টিং অপারেশন অ্যান্ড দ্য আউটলেট দ্য সাপোর্ট বিজনেস। এবং আপনার যে এবং জব হোল্ডাররা যে আছে এখানে যে অ্যাকাউন্টিংয়ের যে পুরো এই আউটলেটের প্রত্যেকটা আউটলেটের যে অ্যাকাউন্টিংয়ের যে বিষয়টা, এটা কিন্তু আপনাকে দেখতে হবে। অ্যাকাউন্টিংয়ের যে প্রসেসটা থাকবে পুরো একটা পোর্শনে। এরপর কালেক্টিং দ্য ডেইলি ক্যাশ অ্যান্ড ডিপোজিট দ্য ব্যাংক। এবং ক্যাশগুলো কালেক্ট করা এবং অ্যাকাউন্টে ওটা ডিপোজিট করা। এরপরে এখানে বলা আছে যে বিভিন্ন ধরনের যে ক্রেডিট সেলস অ্যান্ড দ্য সেন্ডিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এই বিষয়টা আপনাকে এনশিওর করতে হবে। এরপর এখানে কিন্তু দেওয়া আছে মেনটেনিং and pretty cash funds and ensure the funds available for the tells। এবং এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। এবং এখানে আর বলা আছে গিফট বাউচার সেলস অ্যান্ড বলা আছে কি গিফট বাউচারগুলো সেলস করা এবং সেলস অ্যান্ড সেন্ডিং দ্য হেড অফিস। আপনি গিফট প্রত্যেকটা সময় কিন্তু নতুন নতুন গিফট ভাউচারের আয়োজন করা হয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো। তো এগুলো কিন্তু আপনাকে সেলস করা এবং এগুলো কিন্তু আপনাকে কতটুকু সেলস হলো কী হলো সবগুলো কিন্তু আপনাকে হেড অফিসে কিন্তু আপনাকে ইনফরমেশনগুলো এনশিওর করা। পাশাপাশি কিন্তু আপনাকে যে মান্থলি ভ্যাট থাকবে, ভ্যাটগুলো কিন্তু এনশিওর করতে হবে। এই আউটলেটের যে ভ্যাট মান্থলি ভ্যাট থাকবে, এটা কিন্তু আপনাকে এনশিওর করতে হবে। এবং অ্যান্সার দ্য কাস্টমার ইনকোয়ারি, এবং কাস্টমারের ইনকোয়ারিগুলো কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে। এবং পাশাপাশি এখানে আর যে কি পয়েন্টগুলো আমি আপনাকে উল্লেখ করতেছি, এখানে যেহেতু অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, বলছে কি হ্যান্ডেল দ্য কাস্টমার এবং হ্যান্ডেল দ্য কাস্টমার কমপ্লেন্টস ফর দ্য ক্যাশ অ্যান্ড কার্ড রিলেটেড ইস্যুস হোয়েন এরিয়াস। অ্যান্ড যে কোনো এরিয়াতেই আপনার যে কাস্টমার রিলেটেড যে ইস্যুগুলো বা কার্ড রিলেটেড ইস্যুগুলো আপনাকে সমাধান করতে হবে। এরপর কিন্তু এখানে বলা আছে যে ট্রেন নিউলি রিক্রুটার এবং নতুন যে রিক্রুটারগুলো আসবে, দ্য অ্যাকাউন্টস পার্সন আসবে বিভিন্ন আউটলেটে, তাদেরকে কিন্তু আপনাকে ট্রেন করতে হবে। এই বিষয়টাও কিন্তু এখানে বলা আছে। তো এই আসলে মোটামুটি আসলে মেইন কি পয়েন্টগুলা। এখানে আরেকটা দেওয়া আছে কি QMS প্রসেস অ্যান্ড প্রডিউস অ্যান্ড ইন্ডাস্ট্রি বাই দ্য লাইন ম্যানেজার। এটা খুব বেশি একটা অতটাই না। তো মূল কথা হলো যে আপনাকে যে কাস্টমারের যে সাপোর্ট দেওয়া, ওই আউটলেটের সমস্ত অ্যাকাউন্টসের বিষয়টা দেখা এবং ক্যাশগুলো কালেক্ট করা, ওইগুলো ব্যাংকে জমা দেওয়া, ট্যাক্স দেখা, কাস্টমারদের ইস্যুগুলো দেখা, এইগুলোই মূলত কি পয়েন্ট আপনার এখানে। এবং এর পাশাপাশি আপনাদের যে সুবিধাগুলো থাকবে সেটা হলো যে আপনাদের বেতন কিন্তু আপনার বার্ষিক অনুযায়ী কিন্তু প্রতি বছর কিন্তু বৃদ্ধি পাবে এটা। এবং ইন্স্যুরেন্স এবং বেতন ভাতা কিন্তু আপনার 2 বছরের কিন্তু আপনি 2 বছর কিন্তু দুইটা আপনি পাবেন, বার্ষিক ভাতা পাবেন।
তো চাকরিটা আপনার ফুল টাইম হবে, কর্মস্থান কিন্তু আমরা জানি, এবং কর্মস্থান কি মিরপুর, মহাখালী অ্যান্ড ধানমন্ডি তিনটার যে কোনো জায়গায় আপনার কর্মস্থল হতে পারে। তো আপনার আবেদন যারা করবেন, আবেদন আপনারা কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে এখান থেকে আবেদন করে দিতে পারবেন, এবং এখানে অনলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করবেন। এবং এখানে কিন্তু আপনাদের কোনো যে এক্সপিরিয়েন্সের বিষয়টা কিন্তু তারা কোনো এখানে উল্লেখ করেনি যে আপনার এতদিনের এক্সপিরিয়েন্স প্রয়োজন, এই বিষয়ে কিন্তু তারা এই বিষয়ে কোনো উল্লেখ করেনি। তো আপনারা যারা মানে বিবিএ আছেন বা অ্যাকাউন্টস সেক্টর থেকে যারা অনার্স করছেন, তাদের জন্য এটা আসলে পারফেক্ট। তারা এখানে ইজিলি কিন্তু আবেদন করতে হবে। আবেদন করুন, এর মাধ্যমে কিন্তু মানে বিডি জবসের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।